কথাগুলো ভালো করে বুঝবেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তার ইতিহাস কেমন, তার ইতিহাস কেমন? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি একজন আল্লাহর ওলি ছিল। খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি একজন আল্লাহর ওলি ছিল। উনি কোরআনের হাফেজ ছিলেন, 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, 30 পারা কোরআন মুখস্থ ছিলেন। কয়জন যারা ডাক ডুল্লুক বাজায় শ্রদ্ধা করে কয়জন আছে তারা 30 পারা মুখস্থ করছে? আছে? যারা মাজারের মধ্যে সেজদা দেয়, এই যে গাজা গাজা খায়, বাবার নামে যে ব্যাগ বসায়, তারা কয়জন আছে কোরআনের হাফেজ? খাজা মাইনুদ্দিনের ইতিহাস পড়লে পাওয়া যায় উনার হায়াতের জিন্দেগির মধ্যে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি এমন বড় আল্লাহর ওলি ছিলেন, উনি কোরআনের হাফেজ ছিলেন। উনি সারা জিন্দেগির মধ্যে কোনোদিন তাহাজ্জুদ মিস করে নাই। উনি সারা জিন্দেগির মধ্যে আমলের মধ্যে থাকতেন। মাইনুদ্দিন এর বয়স যখন 18 বছর, বয়স কত? 18 বছর বয়স যখন, উনি এক মজমার মধ্যে বসলেন। তার উস্তাদ ছিল খাজা উসমান হারুনি। তার উস্তাদ ছিল খাজা উসমান হারুনি। উসমান হারুনি একদিন এশারের নামাজের সময় সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করছে, মুসল্লিরা সবাই বসলেন। বসার পর বললেন, ও আমার মুসল্লিরা, আমি উসমান হারুনি বলতে চাই, তোমাদের মধ্যে এশারের নামাজ আমার পিছনে কয়জন পড়ছো? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এভাবে গণনা করতে করতে 18 জন মুসল্লি হয়ে গেছে। 18 জন মুসল্লি হওয়ার পর উসমান হারুনি, খাজা উসমান হারুনি বলতে লাগলো, তোমরা 18 জন মুসল্লি আছো, তোমাদের কাছে একটা কথা বলতে চাই। আজকে যে ফজরের নামাজ আসবে, আজকে যে ফজরের নামাজ আসবে, এই ফজরের নামাজের মধ্যে যে যে ব্যক্তিরা নামাজ আমার পিছনে পড়তে পারবে, আমার পিছনে ফজরের নামাজ পড়তে পারবে, এমন লোক যদি পাওয়া যায়, সেই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব, দোয়া করব, সেই ব্যক্তিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি বলতেছে, আমি উসমান হারুনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা দরখাস্ত করি, আমি এই বিষয়টা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ এই ব্যক্তিরা আমার পিছনে ফজরে নামাজ আদায় করছে, আমার পিছনে নামাজ আদায় করার কারণে আমি খাজা উসমান হারুনি খুশি, আল্লাহ আপনি খুশি হয়ে যান, আপনি তাদেরকে জান্নাত দিয়ে দেন। এই কথাটা আমি যদি দরখাস্ত করি, আল্লাহ অবশ্যই কবুল করবে। আমি উসমান হারুনি এই কথাটা বলতে চাই, ও 18 জন মুসল্লি, ও এশারের মুসল্লিরা, তোমাদের কাছে এই কথাটা বলতে চাই, তোমরা যদি ফজরের নামাজ আদায় করতে পারো, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তোমরা পাইবা। এই কথাটা যখন উসমান হারুনি জানাইলো, জানানোর পর একজনের কানে আরেকজন ফিসফিস করতেছে, ও মুসল্লি ভাই, উসমান হারুনি আমাদের ইমাম যেহেতু এই কথাটা বলছে জান্নাত দিবে, ফজরের নামাজ আদায় করলে আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে মসজিদে ফজরের মধ্যে হাজির হয়ে যাব। একজন আরেকজন ফিসফিস করতেছে, জান্নাতে যদি যাওয়া যায় একা যাবো কেন? আমার পরিবারের সবাইরে নিয়ে দুনিয়াতে আর টাকার দরকার নাই, জান্নাতের মধ্যে তো মোল্লা মুন্সিরা ওলামায়ে কেরাম হুজুররা তো সুন্দর ওয়াজ করে, জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের অভাব নাই। আমরা যদি এই নাজ নিয়ামত পাই, তাহলে দুনিয়ার টাকার দরকার আছে? দরকার নাই। জান্নাতের মধ্যে আমরা নাজ নিয়ামত নিব, এই চিন্তা করে একজন আরেকজন ফিসফিস করে বলতেছে, ফিসফিস করে বলতেছে যে ভাই, আমার পরিবারের সবাইকে নিয়ে ফজরের নামাজের মধ্যে উপস্থিত হয়ে যাব, সারা রাত্র আজ ঘুমাবো না, অন্যদিন ঘুমাইতে পারি, আজ আর ঘুমাবো না, আমরা জান্নাত তালাশ করে নিয়ে যাব আজকে রাত্রের মধ্যে ইনশাআল্লাহ। এই কথা যখন বলতেছে, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই ওনার কানে শুনছে, ওনার কানে শুনছে। খাজা উসমান হারুনি যখন এই কথা শুনতে পারলো, খাজা উসমান হারুনি এই কথা যখন শুনতে পারলো, শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, ও আমার মুসল্লিরা,
তোমরা যারা 18 জন আছো আজকে আমার পিছনে এশারের সালাতটুকু আদায় করছো, তোমাদেরকে এই মেসেজটা আমি দিতে চাই, তোমরা 18 জন আছো, এই 18 জনের মধ্যেই এই কথাটা যেন সীমাবদ্ধ থাকে, এই কথাটা যেন অন্য বাহিরে একজনের কাছেও যেন না বলা হয়। খাজা উসমান হারুনি বলতেছে, আমি উসমান হারুনি তোমাদেরকে যে বিষয়টা বললাম, ফজরের নামাজ আমার পিছনে পড়ার কারণে জান্নাত হবে, এই কথাটা যে বললাম, এই কথাটা অন্য কাউকে বলা যাবে না। অন্য কাউকে যে ব্যক্তি বলবে, এই বলার কারণে তার জান্নাত নষ্ট হয়ে যাবে, তাকে জান্নাত দেওয়া হবে না। ওসমান হারুনি বলতেছে, তোমরা যারা 18 জন আছো, তোমরা যদি অন্য কারো কাছে বইলা দাও যে এই উসমান হারুনি তো বলছো জান্নাত দিব, ফজরের নামাজে সবাই উপস্থিত হই, এই কথা যদি বলো তাহলে তোমার জান্নাত দেওয়া হবে না, তুমি ফজরের নামাজ পড়লেও। এই কথা যখন শুনলো, শোনার পর সবাই চিন্তা করছে, রে এই আসলে তো নিজের জান্নাত তো নিজে নিতে হইব, অন্যজনের কইয়া আমার জান্নাতটা আর লাভ নেই, এই চিন্তা করতেছে সবাই, কেউ বলছে না। মুহতারাম হাজিরিন, উসমান হারুনি এই কথা যখন জানায় দিল, জানানোর সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লিরা উইটা চলে গেছে, এশারের নামাজ শেষ, বাড়ির দিকে রওনা হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, মাইনুদ্দিনের কথাটা শুনেন, সমস্ত মুসল্লিরা একজন একজন করে 17 জন মুসল্লিরা সবাই নিজের চিন্তা করছে, কাউরে বলে নাই জান্নাত নিজেরা লাভ করবে, ফজরের নামাজ তাড়াতাড়ি পড়বে, কাউরে আর বলা হইবে না, কারণ যদি বলি জাহান্নামে যাইতে হবে, জান্নাত হারাতে হবে, এই চিন্তা করে আর কেউ বলে নাই। খাজা উসমান হারুনির ছাত্র মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, মাইনুদ্দিন সারা রাত আর ঘুমায় নাই, প্রত্যেক ঘরে ঘরে যাওয়ার পর প্রত্যেকটা ঘরের মানুষদের পায়ের মধ্যে পয়রা বলতেছে, ও আমার বাবারা, ও আমার চাচারা, ও আমার ভাই, ও আমার চাচা, ও আমার বাবা, আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, পায়ের মধ্যে পয়রা বলি এই কথাই, আমার আল্লাহর এক বান্দা, আল্লাহর ওলি উসমান হারুনি একটা কথা আমাদেরকে বলে দিছে, আজকে রাত্রের মধ্যে যে ফজরের নামাজ আসবে, এই ফজরের নামাজ ওনার পিছনে যদি আমরা পড়তে পারি, এই পড়ার কারণে জান্নাত আমাদের কপালে মিলে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রত্যেক ঘরের মধ্যে এরকম ভাবে সারা রাত্র পায়ে দইরা সমস্ত মুসল্লিদেরকে নিয়ে মসজিদের মধ্যে ফজরের সময় হাজির। উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন, নামাজ শেষ হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম যখন ফিরায় দিছে, সামনের দিকে মুখ ফিরাইলেন, ফিরানোর পর তাকায় দেখে অন্যান্য দিনের মধ্যে মুসল্লি তাকে কয়েকটা, এক কাতার হয় না, ওই দিন দেখে পুরা মসজিদের মধ্যে মুসল্লি ভরপুর। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি মনের মধ্যে অনেক উৎসাহ জায়গা গেছে, মনের মধ্যে অনেক শান্তি, মনটা বড় খুশি, কিন্তু চেহারা দ্বারা বুঝাইতেছে মনের মধ্যে অনেক কষ্ট আছে, রাগান্বিত মানুষ এরকম বুঝাইতেছে। মুহতারাম হাজিরিন, এই উসমান হারুনি অন্তরের মধ্যে ভালোবাসা, অন্তরের মধ্যে অনেক খুশি, এই খুশি নিয়ে মুখ দ্বারা বুঝাইতেছে মুসল্লিদেরকে, ও মুসল্লিরা আমি অনেক রাগান্বিত আছি, বলতেছে একজন একজন করে, তোমরা আমার কাছে এই যে এশারের নামাজ ছিল, আজ এশারের নামাজ কে কে পড়ছো? একজন একজন করে সবাই হাত তুলাইছে, 18 জন মানুষ হাত উঠাইছে, একজন একজন করে জিজ্ঞাসা করা হয়েছে, ও মুসল্লি, 1 নম্বর মুসল্লি তুমি বলো, আজকে যে এশারের নামাজ পড়ছো, তোমাদেরকে যে বিষয়টা বলছিলাম জান্নাত দেওয়া হবে ফজরের নামাজ পড়লে, তুমি কি কাউরে বলছো? হয় না। এক এক করে 17 পর্যন্ত গেল, এক এক করে 17 জন মুসল্লির কথা শুনলো, কেউ বলে নাই যে আমি বলছি। শেষ মুহূর্তে ছোট্ট একজন বাচ্চা, সবাই মুরব্বী, কিন্তু তার বয়স কম, বয়স কত? 18 বছর। 18 বছর খাজা মাইনুদ্দিন চিশতি উনার মাথার মধ্যে একটা রুমাল দিয়া নিচের দিকে আসামির বেশে নিচের দিকে মাথার ঝুঁকায়া চিন্তা করতেছে। তখন হাই উসমান হারুনি ডাক দিয়ে বলে, ও মাইনুদ্দিন, তুমি কি বলতে চাও? তুমি বলো। সবাই তো বললো, একজন একজন করে 17 জন মুসল্লি, কেউ তো দাওয়াত দেয় নাই, তুমি কি দাওয়াত দিছো? উসমান হারুনির কাছে ডাক দিয়ে বলে, হুজুর
আমি দাওয়াতটা দিলাম, আপনার কাছে আমি এই কথাটা জানতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে আমি যদি জাহান্নামেও চইলা যাই, আপনি চাহে তো আমাকে আপনি ক্ষমা করতে পারেন। আপনার কাছে আমি ভুল করছি, আমি আপনার কাছে আপনার কথা রাখতে পারি না, আমি আপনার কাছে ভুল করছি, কিন্তু আল্লাহর কাছে ভুল করি নাই, আমি আল্লাহর কাছে সঠিক করেছি, আপনার কাছে ভুল করছি, চাহে তো আপনি আমাকে মাফ যদি করে দেন, আমি জান্নাত পাইবো, তাদের সাথে জান্নাতে যাইতে পারবো, তাদের সাথে আমি জান্নাতে যাইতে পারবো। এজন্যই তো আমি সমস্ত মুসল্লিদেরকে, এলাকার সমস্ত মানুষদেরকে আমি জান্নাত পাওয়ানোর জন্য এই মসজিদের মধ্যে দাওয়াত করে নিয়ে আসলাম। সারা রাত্রভর আমি তাদের পায়ের মধ্যে দইরা তাদেরকে বুঝাইতে আজকে আমি এই জায়গার মধ্যে নিয়ে আসলাম। ও হুজুর, আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি আমাকে মাফ করবেন? ওসমান হারুনির কাছে তার ছাত্র খাজা মাইনুদ্দিন চিশতি বলতেছে যে আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি মাফ করবেন? ওসমান হারুনি ডাক দিয়ে বলে, ও মাইনুদ্দিন, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। আমি তোমাদেরকে এই কথা বললাম, ঠিক আছে, জান্নাত দিবে, জান্নাত তো আমার কামাই করে না, আমি জান্নাত দিতে পারবো না। আমি তোমাদেরকে জান্নাতের কথা বললাম কারণ কি জানি, এই সময়টার মধ্যে আমার যে বৃদ্ধ বয়স হয়ে গেল, আমার মরার যে সময় হয়ে গেছে, আমি মৃত্যুবরণ করব, আমার শরীরের ভাব নমুনা ভালো আমি পাইতেছি না। এই সময়ের মধ্যে আমি এখন পর্যন্ত ঘুরতে সারা জায়গা ঘুরলাম, একটা মানুষকে আমি খেলাফত দেওয়ার জন্য আমার যে জানা বিষয়গুলো, আমার যে বিষয় জানি, যে বিষয় মানি, যে আমলগুলো ইসলাম প্রচারের জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য আমি খেলাফতটা কার কাছে দিব, এমন একটা লোক পাই না। ও মাইনুদ্দিন, আমি এই যে কথাটা বললাম জান্নাত জাহান্নামের কথা, এটা বলার কারণ হলো আমি তোমাদের কাছে একটা বিষয় পরীক্ষা করলাম। সুবহানাল্লাহ। ও মাইনুদ্দিন, আর সেই পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হইলা, কারণ হইল তোমার চিন্তা চেতনা হলো আমি জাহান্নামে যাইতে রাজি আছি, আমি জাহান্নামে যাইতে রাজি আছি, কিন্তু এই এলাকার মানুষ একটাও যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। আমি নিজে জাহান্নামে যাইতে রাজি আছি, তারপরেও এলাকার মানুষ সবাই যেন জান্নাতে যায়। এই চিন্তা ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি যখন এই কথাটা বললেন, বলার পর ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওনাকে বুকের মধ্যে জড়ায়া নিলেন, নেওয়ার পর সমস্ত মুসল্লিরা কেরামদেরকে জানায়া